হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অবিস্মরণীয় একটি ঘটনা। নবীজির জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি তখন রাষ্ট্রপ্রধান, মুসলিম বিশ্বের অধিপতি। হযরত আলীর একটি লৌহবর্ম হারিয়ে যায়, পান একজন ইহুদি। সেই ইহুদি কুফার বাজারে লৌহবর্মটি বিক্রি করছে। হযরত আলী নিজের লৌহবর্ম বিক্রি করতে দেখে ইহুদিকে বললেন, লৌহবর্মটি তো আমার, আমি এটা কারো নিকট বিক্রিও করিনি, কাউকে দানও করিনি। এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল, সুতরাং লৌহবর্মটি ফিরিয়ে দিন। ইহুদি বলল, এটা আমার জিনিস, আমার হাতেই রয়েছে। হযরত আলী বললেন, লৌহবর্মটি আমাকে ফিরিয়ে দিন, বর্মটি আমারই। ইহুদির সঙ্গে রাজ্য প্রধানের তর্কের সমাধান হচ্ছে না। হযরত আলী বললেন, চলো তাহলে বিচারপতির আদালতে আইনি লড়াইয়ে আমরা সমাধান করে আসি। উভয়ে মদিনার বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু এর আদালতে হাজির হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বিচারপতি জিজ্ঞাসা করলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বক্তব্য কি? তিনি বললেন, তার কাছে যেই বর্মটি দেখছেন সেটা আমার বর্ম, এটা আমার উটের পিঠ থেকে অমুক দিন অমুক স্থানে পড়ে গিয়েছিল। বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু ইহুদির কাছে তার বক্তব্য জানতে চাইলেন। ইহুদি বললেন, দেখুন, এটা আমার, কারণ আমার দখলেই রয়েছে, দখল যার সম্পদ তার। সব শোনার পর বিচারপতি শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনি আপনার পক্ষে সাক্ষ্য পেশ করুন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার ছেলে হাসান এবং আমার আজাদকৃত গোলাম কুনবুর সাক্ষী। বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমিরুল মুমিনিন, পিতার পক্ষে পুত্রের সাক্ষ্য এবং মনিবের পক্ষে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। তারপর বিচারপতি হযরত শুরাইহ রাদিয়াল্লাহু আনহু ইহুদির পক্ষে রায় দিলেন। আইনি লড়াইয়ে হেরে গিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, তবে জয় হয়েছিল ইসলামের। রায় শুনে সেদিন ইহুদি বলেছিল, ইয়া আমিরুল মুমিনিন, আমাকে আদালতে নিয়ে এসেছেন, আদালত আপনার বিপক্ষে রায় দিল, অথচ আপনি রাষ্ট্রপ্রধান, 22 লক্ষ বর্গ মাইল মুসলিম বিশ্বের অধিপতি। আমি সাক্ষ্য দিচ্ছি ইসলাম ধর্ম সত্য, সুতরাং আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও রসুল। হে আমিরুল মুমিনিন, এই লৌহবর্মটি আপনার, রাতের আধারে অমুক স্থানে পড়ে গিয়েছিল। এই গল্প থেকে আমরা কি শিক্ষা লাভ করলাম? একজন রাষ্ট্রপ্রধান হয়েও কতটা বিনয়, ইনসাফের প্রতি কতটা যত্নবান, অথচ আমাদের সমাজে একজন এমপি মন্ত্রী হলেই আমরা জোরপূর্বক একে অপরের সম্পদ দখল করে নিই।